مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি বেকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মরর বুকের যে অতল সরভি শেষরের পাগল কবি কবি মরর বুকের যে অতল সরভি শেষরের পাগল কবি কবি সেই ফুল থেকে গ্রাণ নিতে আমার প্রাণ হয়েছে আকুল রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল
على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا تو خدا نہیں کہ خدا کہو تو بتا مجھے تجھے کیا کہوں نہ فلک پہ تیرے جواب ہے نہ زمین پہ تیرے مثال ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد مصطفى تمہیں حبیب پاک داورہم شفیع الآسیا مشکل کشائی روز محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين রব্বুল আলামিন চট্টলার ঐতিহ্যবাহী মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ময়দানে আয়োজিত আজকের আজিম শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা আলোচনা হয়েছে সব কিছুকে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন বাকি আলোচনা যা হবে সব কিছু শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন এবং আসবেন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চট্টলার ঐতিহ্যবাহী নিউ কোঅপারেটিভ বুক সোসাইটি মার্কেট
মিউনিসিপ্যাল স্কুল মার্কেট এবং বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি মার্কেটের উদ্যোগে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশ শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরেণ্য সভাপতি, বিশিষ্ট দানবীর, সমাজসেবক, বনফুল কোম্পানির সম্মানিত পরিচালক, কোঠিল জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টলার অসংখ্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, ইসলাম প্রিয় তাওহীদি জনতার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ এম এ শুকুর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাব তারেক মনোয়ার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আলোচনা পেশ করেছেন পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যাপক, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরতুল আল্লামা অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব। আলোচনা পেশ করেছেন কোঠিল জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা কাজী নাসিরউদ্দিন খাকি সাহেব। আলোচনা পেশ করেছেন কোঠিল জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মেহেদি জামে মসজিদ নতুন ব্রিজের সম্মানিত খতিব হযরত মাওলানা এইচ এম তাওহীদুল ইসলাম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট হাজরাত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত মেহমান, তামাকুন্ডি লেন ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব সরওয়ার কামাল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথি তামাকুন্ডি লেন বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুজাম্মেল হক সাহেব সহ উপস্থিত মন্তব্যবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে খোলা মনে, খোলা দিলে, প্রাণ খোলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর ধ্বনি দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, ঠিক না? দীর্ঘ 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তাদের প্রথম এবং প্রধানতম টার্গেট ছিল বাংলাদেশের এই জমিনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্বের পরিবর্তে এক ব্যক্তির এবং তার পরিবারের শ্রেষ্ঠত্ব কায়েম করা হবে। এই জন্য তারা 16 বছর পর্যন্ত চেষ্টা করেছে, ঠিক না? তাদের প্রথম টার্গেট এখানে আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনি সহ্য করা হবে না। এই জন্য দেখা যায় যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি হয়েছে সেখানে হামলা মামলা নিষেধাজ্ঞা এসেছে, ঠিক না? একমাত্র টার্গেট ছিল আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনি সহ্য করা হবে। পাশাপাশি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পরিবর্তে এক ব্যক্তি এবং তার পরিবার পরিজনের প্রশংসা করার জন্য পুরো জাতিকে বাধ্য করা হয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হয়েছে দীর্ঘ কর্মসূচি চালু করে আমার দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমার দেশের প্রত্যেকটা অফিস আদালত সব জায়গায় আল্লাহর প্রশংসার পরিবর্তে তার বাবা তার গোষ্ঠীর প্রশংসা চালু করা হয়েছে, ঠিক না? কথা বুঝার চেষ্টা করবেন। অনেকে বলেন যে বিপ্লবের পর থেকে নিয়ে মাহফিলগুলো অনেকটা রাজনৈতিক প্রোগ্রামে পরিণত হচ্ছে। এই কথা আপনারাও শুনেন কিনা? কথাগুলো শোনা যায় কি যায় না?
আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো সৃষ্টিকার। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমার রিজিকের ব্যবস্থা করেছেন কে? আমার হায়াত মউতের মালিক কে? সুতরাং তাকবীর ধ্বনি হবে কার? আরো জোরে বলেন, তাকবীর ধ্বনি হবে কার? সুতরাং এই আকাশ আর জমিন সমস্ত সৃষ্টিকুল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে কোন মানুষের নামে যদি জয়ধ্বনি চালু করার চেষ্টা করা হয়, আমার আল্লাহ সেটা সহ্য করেন না। দুনিয়ার কোন মাখলুক তা সহ্য করে না, ঠিক না? যারাই যুগে যুগে চেষ্টা করেছে তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতর শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক না? সুতরাং এই কথাগুলো বলতে হবে, কিয়ামত পর্যন্ত এই কথাগুলোর চর্চা চালু থাকবে যতদিন দুনিয়া থাকে। যতদিন কি থাকে? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। কোরআনের মধ্যে ফেরাউনের কথা আছে না নাই? নমরুদের কথা আছে না নাই? হামানের কথা আছে না নাই? সাদ্দাদের কথা আছে না নাই? যদি আল্লাহকে একটু প্রশ্ন করেন, আয় আল্লাহ, আপনার কোরআনের মধ্যে নমরুদের মতো এত বড় নাফরমানের কথা কেন এতবার আপনি এনেছেন? ফেরাউনের মতো এত বড় নাফরমানের কথা কেন বারবার এনেছেন? হামানের মতো এত বড় নাফরমানের কথা কেন এনেছেন? সাদ্দাদের মতো নাফরমানের কথা কেন এনেছেন? জবাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের অসংখ্য জায়গায় জবাব দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, এই নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদ তারা দুনিয়া থেকে আমার শ্রেষ্ঠত্ব বিলুপ্ত করে তাদের শ্রেষ্ঠত্ব কায়েম করতে চেয়েছিল। এজন্য তাদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি। তাদের কথা স্মরণ করে কিয়ামত পর্যন্ত কেউ যেন এই পথে না চলে, এজন্য আমি আল্লাহ কোরআনে বারবার তাদের ইতিহাসগুলো এনেছি, ঠিক না? যেই কারণে ফেরাউনের কথা বারবার কোরআনে এসেছে, যেই কারণে নমরুদের কথা কোরআনে বারবার এসেছে, যেই কারণে হামান, সাদ্দাদের কথা কোরআনে বারবার এসেছে, ঠিক একই কারণে জালিম হাসিনা এবং তার পরিবারের এই জুলুম, নির্যাতন, নিপীড়নের ইতিহাস কিয়ামত পর্যন্ত মানুষেরা বলবে, ঠিক না? সুতরাং আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজাদিরাজ মানি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি এবং দাসত্ব করি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবকিছুর একচ্ছত্র মালিক মনে করি, আমরা রাজত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা দেব কার? আরো জোরে বলুন, কার? সুতরাং আমাদের রাজা মহারাজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সে আল্লাহর কথা বলবো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতির কথা বলবো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কথা বলবো। এটাই মুসলমানদের, আলেম ওলামাদের রাজনীতি, ঠিক না? এজন্য কেউ যদি বলে যে হুজুর রাজনীতি করবেন না, তাকে বুঝা দরকার আমরা তোমার মতো চোর, ডাকাত, হাইজাকার, লম্পট, দুর্নীতিবাজ নেতার রাজনীতি করি না। আমরা একক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজনীতি করি, ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবকিছুর মালিক। সুতরাং সে আল্লাহর কথা বলছি, বলবো, বলে যাব, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ আমাদের মুখকে বন্ধ করতে পারবে না, ঠিক না? যারা সেই রাজাদিরাজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতির কথা বলতে ভয় পায়,
তারা দুনিয়াতে সবচাইতে বড় মুনাফিক, ঠিক না? সুতরাং ইমানদার মুমিন ইমানের দাবি নিয়ে যতদিন পর্যন্ত মাঠে থাকবে ততদিন রাজনীতির কথা বলবে কার? আরো জোরে বলুন কার? আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করি। সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। বিশ্বনবী সরকার কায়নাতের উপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগতের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন, আমরা সেই নবী দো জাহান সরকারে কায়নাতের উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুল তৈরি করার পরে সমস্ত সৃষ্টি জগতের মধ্যমণি, সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ জাত মানব জাতিকে তৈরি করলেন। মানব জাতিকে সাধারণ কোন সৃষ্টির মতো করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন নাই। দুনিয়াতে যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, হও, হয়ে গিয়েছে। কিন্তু মানব জাতিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার আগেই ফেরেশতা এবং জিনদের বিশাল বিশাল সমাবেশ ডেকেছে। সেটা মিউনিসিপাল মডেল হাই স্কুলের মতো এত ছোট্ট পরিসরে নয়, প্যারেড ময়দানের মতো ছোট্ট পরিসরে নয়, সরোয়ার্দ উদ্যানের মতো ছোট্ট পরিসরে নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজার হাজার কোটি জিন এবং অসংখ্য অগণিত ফেরেশতাদের সমাবেশ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। জান্নাতের মধ্যে ফেরেশতাদের সমাবেশ, জিনের সমাবেশ দেখেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, হে ফেরেশতা এবং জিনেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। তখন তারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। রাব্বুল আলামিন, আপনি কি দুনিয়ার মধ্যে এমন একটা জাত সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফসাদ করবে, মারামারি হানাহানি করবে, রক্তপাত করবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টির জন্য ফেরেশতাদেরকে বললেন, তোমরা মাটি নিয়ে আসো। আর মাটির অস্তিত্ব তো দুনিয়াতে। ফেরেশতারা দুনিয়াতে আসলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ দুনিয়া থেকে মাটি নিলেন না, মাটি নিয়ে চলে গেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি তোমাদের সবাইকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম মাটি নেওয়ার জন্য, তোমরা কেউ নিতে পারলে না। কেন নিতে পারো নাই? কয় রব্বুল আলামিন, মাটি এমন কান্নাকাটি করেছে যে আমরা মাটির কান্না সহ্য করতে পারি নাই। সবচাইতে বড় যেটা অনুযোগ করেছে, অভিযোগ করেছে, এই মাটি দিয়ে যে মানুষ তৈরি করবে তাদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ও জাহান্নাম তৈরি করেছেন। সুতরাং আমি মাটি হয়ে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে গেলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি সাহসিকতার সাথে মাটি নিয়ে এসেছো, এজন্য যে মানব জাতি তৈরি করব, সেই মানব জাতির জান কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তৈরি করলেন এবং জান্নাতের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফুঁকিয়ে দিলেন। রূহ দেওয়ার সাথে সাথেই মানব জাতি সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কি বলেছেন? ওয়া নুফিহা ফীহির রূহু আতাসা। সর্বপ্রথম হাসি দিলেন আর বললেন আলহামদুলিল্লাহ। আর কি বললেন? আলহামদুলিল্লাহ। সেই যে মানব জাতি তৈরি করলেন, মানব জাতি তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, আদমের সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিপরীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের পরিবর্তে কোন তাগুতি শক্তি প্রকাশ্য নাফরমানির ঘোষণা দেয় নাই। এজন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এক এবং একক বিধান ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ কম পালন করেছে, কেউ পুরোপুরি পালন করেছে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এসে মানুষ সরাসরি খোদাদ্রোহিতায় লিপ্ত হলেন, সরাসরি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলেন এবং দুনিয়াতে আল্লাহর নাফরমানির জন্য পুরো মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি নাফরমানিতে লিপ্ত হলেন এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফতের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে এই দুনিয়াতে খোদাদ্রোহিতায় লিপ্ত হয়ে তারা মূর্তির পূজা শুরু করে দিলেন। কিসের পূজা? মূর্তির পূজা শুরু করে দিলেন। সেই মূর্তিগুলোর নাম ছিল ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। পবিত্র কোরআনুল কারীম এর দিকে তাকালে, অধ্যয়ন করলে আমরা দেখতে পাই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ শরীয়ত দিয়ে, পরিপূর্ণ আল্লাহর বিধান দিয়ে পাঠিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলেন কাকে পাঠিয়েছে? আরো জোরে বলেন কাকে পাঠিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের একটা পরিপূর্ণ শরীয়ত দিয়ে পাঠিয়েছি আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মা ওয়াসা বিহি নূহা, যে পরিপূর্ণ দ্বীনের ওসিয়ত দিয়েছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পরিপূর্ণ দ্বীনের উপদেশ দিয়ে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পরিপূর্ণ দ্বীনের একটা বিধান দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা
আর একইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছি, বিধান পাঠিয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ শরীয়ত দেওয়ার কথা বলেছেন। এরপরে তারই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন।